কিছু গোপন তথ্যের ভিত্তিতে এবং কিছু ডকুমেন্টের ভিত্তিতে জানিতে পারি যে আরিফ মহিউদ্দিন নামে এক জনৈক ব্যক্তি, কোনো সময় সে নিজেকে ডক্টর আরিফ মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে বিভিন্ন রকম প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। ওনার বাড়ি চকরিয়া, কক্সবাজার জেলার চকরিয়া থানার কাহারিকা গ্রামে। তা গতকাল ডিবি, সিটিডিসি এবং কক্সবাজার জেলা পুলিশের সহায়তা তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদে এবং তার দুটি ফোন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অ্যাডভাইজার হিসেবে প্রদর্শন করে। এই যে এটা হচ্ছে তার ভিজিটিং কার্ড, আমি প্রিন্ট করেছি, সেই জন্য দেখতেছেন। এই যে দেখেন তার এই যে এটা একটা তার ভিজিটিং কার্ড, এটা তার কাছে আছে, তার মোবাইলে আমরা পেয়েছি। তারপরে সে আরও অনেক এরকম ছবি, এরকম প্রচুর পরিমাণে ছবি, এটা স্লাইড আমি আপনাদেরকে দেব, এগুলো করছে। তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাহাবুদ্দিন জামিল, পরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা, এরকম সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর বায়োগ্রাফি তৈরি করে ওটি বিভিন্ন লোকের কাছে পাঠাচ্ছে। এবং আরও অনেকগুলো আছে এরকম। এই যে দেখেন, এটা একটা গেজেট, এটা আমাদের সরকারি গেজেট। এই গেজেট প্রজ্ঞাপনেও সে নিজেকে আরিফ মহিউদ্দিন, সে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে একটা গেজেট পোস্ট করছে, যেখানে সিগনেচার দেখাচ্ছে যে নাসিমুল গনি স্যারের। আসলে অরিজিনাল ঘটনা, স্যার এটা অন্য একটা গেজেট হয়েছিল, যেটা প্রকৃত গেজেট। সেই গেজেটটা ঠিক রেখে সে এডিট করে এটা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সেটা পাঠাচ্ছে। এবং সে আর একটা সংগঠন করছে, এরকম হাজারো প্রতারণা আছে। সেই গুম কল্যাণ ট্রাস্ট নামে একটা করে দেখেন আপনারা, সরকারি একবারে সিল মনোগ্রাম ব্যবহার করে এটাকে সে আমাদের সরকারের একজন ঊর্ধ্বতন কর্তব্য ব্যক্তিকে এটা সভাপতি, এবং সে নিজেকে সদস্য সচিব ঘোষণা করে এবং বিভিন্ন পর্যায়ের লোক, আমাদের অনেক বড় বড় মন্ত্রী মহোদয়দেরকে নাম ব্যবহার করে যে তারা এটি উপদেষ্টা আছে। সে বিভিন্ন জায়গায় এই গুম কল্যাণ ট্রাস্ট এটা সাহায্য করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রীর দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছে। সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে, তাকে 1000 কোটি টাকা লোন দেওয়া। তার মোবাইল প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা অসংখ্য প্রতারণা নাড়িয়ে পেয়েছি। তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে তাকে আমরা এইসব তথ্য পাচ্ছি, তাকে আরও জিজ্ঞাসাবাদের তাকে আইনের আওতায় নিয়ে হবো। আমি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং এরকম প্রতারণার হাত থেকে আপনারা জনগণকে সচেতন করবো, জনগণ যেন এরকম প্রতারিত না হয়। এবং এরকম কোনো কিছু আসলে এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে দিয়ে এটা ভেরিফাই করে নিয়ে এবং তার যাচাই বাছাই করে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন। এবং যে কোনো আইনগত সহায়তা আমাদের কাছে চলে, আমরা জনগণ সহ সবাইকে আইনগত সহায়তা প্রদান করব।